সকাল 5:30। উৎসর প্রায় 102 জ্বর। আইসিএসসি বোর্ড এক্সাম ওর শুরু হয়ে গেছে। ফার্স্ট একটা পরীক্ষা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আজকে লিটারেচার। এত জ্বর নিয়ে মেয়েটা কী করে যে এক্সাম দেবে, আমার টেনশন শুরু হয়ে গেছে। এখন একটু মেডিসিন খাওয়াবো, তাই ওকে তুললাম। বাটি করে জল আর একটু বিস্কিট নিয়েছি। খালি পেটে তো ওর ওষুধ খাওয়ানো যাবে না, তাই জল বিস্কিট নিয়েছি। একটু বিস্কিট খাইয়ে তারপর ওষুধটা দেবো। আর গতকাল যেহেতু জ্বর ছিল বলে ও এমনি রাতে ঠিকমতো খায়নি। আর গতকাল এমন সময় রাতে জ্বরটা এসেছে যে আমরা ডাক্তারও দেখাতে যেতে পারিনি। ভেবেছিলাম সকালবেলা দেখাতে যাব, তো সকালবেলাও কী করে আর যাবো, কারণ সকালবেলা ওর এক্সাম। এটা যদি স্কুলের এমনি এক্সাম হতো আমরা না স্কুলে পাঠাতাম না, আজকের দিনটা অ্যাবসেন্ট করে দিতাম। কিন্তু বোর্ডের এক্সাম কী করে অ্যাবসেন্ট করাবো? আর স্কুলের হলে কী হয়, স্কুলের ম্যামদের বললে ম্যামরা বোঝে। এ তো বাইরে থেকে এক্সামিনার আসছে, বাইরে থেকে টিচার আসছে, কাকে কি বলবো? আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা সাংঘাতিক টেনশন হয়ে গেছে মেয়েটাকে নিয়ে। কিন্তু মেয়ের ভীষণ মনের জোর, যথারীতি ওষুধ খেয়ে উঠে বাথরুমে গেছে, বললো যে আমি এবার পড়তে বসবো। তা আমি বললাম যে একটু শুয়ে থাক, বললো না মা আমি একটু রিভিশন করবো, পড়তে বসবো। তো ওই শরীর নিয়ে আপাতত উঠেছে, জানি না কতটা কি করতে পারবে। তা ওর মনের জোরটা দেখে বেশ ভালোই লাগছে। না বাবা চাকা। যেহেতু অনেকটাই সকালে উঠেছিলাম, হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘরের সমস্ত কাজও করে নিয়েছি। একেবারে স্নান করে আমি আজকে ঠাকুরটা দিয়ে নিলাম। মনটা ঠিক অস্থির হচ্ছে, তো কিছুই ভালো লাগছে না। ঠাকুরটা দিলে একটু মনে শান্তি পাওয়া যায়, তাই ঠাকুরটাই আগে দিয়ে দিলাম। ঠাকুর দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। উৎসার স্কুল যাওয়ার আগেই গৌতম অফিস বেরিয়ে যাবে। গতকালের একটু ভাত ছিল, এখানে কিছু ঘরের যে সবজি ছিল সেই সবজি ভেজে নিয়ে ভাতটা তুলে দিলাম। ভাত ভাজা বলো বা ফ্রাইড রাইস বলো, যাই বলো মোটমাট, আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা গৌতম খেয়ে যাবে। যদি উৎসাহ খেতে চায় খেতে পারে, কিন্তু ও তো কিছুই খেতে চাইছে না। সব জিনিসেই বলছে আমার ভালো লাগছে না, কিছু খাবো না। তখন থেকে জিজ্ঞাসা করছি কী খাবি বল, পরীক্ষা দিতে যাবি, কী খেয়ে যাবি, কিছুতেই কোনো উত্তর দিতে চাইছে না। ও বয়েল ভেজিটেবল খেতে ভীষণ ভালোবাসে, তো আমি বললাম বয়েল ভেজিটেবল করে দেবো, তো বললো হ্যাঁ। তো শুনে বেশ ভালোই লাগলো। প্রথমে তো আমি ব্রোকলি আর কর্নটা আমি বয়েল করে নিয়েছিলাম, কারণ বিট আর গাজরের সাথে দিলেন ওগুলো লাল হয়ে যায়। আর বিট গাজরটা আলাদা করে বয়েল করলাম। আর এর উপর একটু চিজ গ্রেট করে দিচ্ছি, যাতে টেস্ট মানে একটু টেস্টি হয়। ওর মুখে কোনো স্বাদ পাচ্ছে না তো জ্বরের মুখে। আর একটু অরিগানো আর গোলমরিচ ছড়িয়ে দেবো, তাহলে আশা করি ওর খেতে ভালো লাগবে। একদম টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, দেখ খা। কি বাবার সাথে একটু ভাত ভাজা খেলি? দেখ কেমন হয়েছে, ঠিক আছে বয়েল হয়েছে, খা। সকালের পর আর উৎসার জ্বর এখনও আসেনি, তো ভেজিটেবল বললো কি ভেজিটেবল বয়েল খাবে, তো ওইটাই করে দিলাম। পুরোটাই খেয়েছে। দই চিনি খাইয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো। 9:45 বাজে এইখানেই। আমার টেনশন হচ্ছে, এমনি টেনশন থাকে, জ্বর অবস্থায় মেয়েকে যে আমি পাঠাবো এই ভেবে আরও আমার টেনশন হচ্ছে। আজকে যতটা পারবো ওইখানেই সময়টা কাটিয়ে নেবো। আর খাবি না? চ বেরিয়ে পড়ি। উৎসাকে নিয়ে বেরিয়ে পড়েছি, হাঁটা পথ যেহেতু 5 মিনিট। তো গৌতম বললো উৎসাকে দিয়ে আসবে, কিন্তু উৎসা বললো না তুমি অফিস যাও, ওই মায়ের সাথেই যাবো। আর রাস্তায় আবার 2 শালিক দেখে নিয়ে উৎসার মাথা গরম, কারণ উৎসার বক্তব্য 1 শালিকে নাকি ওর দিন ভালো যায়, 2 শালিকে নাকি দিন খারাপ যায়। তো উল্টো দেশের মানুষ। তো যাই, হাঁটু হাঁটু পায়ে মা মেয়ে বেরিয়ে যাই এখন স্কুলের দিকে। বাড়ি চলে এসেছি মেয়েকে দিয়ে। যতক্ষণ পরীক্ষা শুরু না হয়েছে আমি ততক্ষণই ওইখানে ওয়েট করছিলাম। এক্সাম 11টা থেকে শুরু, আর এখন বাজে 11:20। তো একটুখানি দাঁড়িয়েছিলাম এক্সাম শুরু হয়ে যাওয়ার পর। তারপর ওদের যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল নন্দিতা মিশের সাথে কথা বললাম, যেহেতু উৎসার জ্বর, বলে দিলাম কিছু প্রবলেম হলে ফোন করতে, যেহেতু বাড়ির কাছে অসুবিধা নেই। আর আমি একদম দাঁড়াতে পারছিলাম না, এত কোমর দিয়ে পা যন্ত্রণা করছে। সকাল থেকে কোনো মেডিসিনও খাইনি, ব্রেকফাস্টও করে যায়নি, তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। 2-3টে গাড়ি আছে, বলেছিল আমাকে বসতেও। ওদের বলে আসলাম যে মেয়ের একটুখানি মানে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাতে, যদি মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে একটু জানাতে। আর বসে থাকতাম যদি রান্নাটা করে নিয়ে যেতাম। সকালবেলা আর রান্না করার টাইম হয়নি, মেয়েকে ওই অবস্থায় রেখে আর রান্না করা হয়নি। তো এখন একটুখানি মানে মা মেয়ের জন্য দুপুরের খাবারের একটু ব্যবস্থা করে নিই, একটু ভাত একটু তরকারি। আর যদিও সুস্থ থাকতো না কিনে খেয়ে নিতাম, কিন্তু এখন ও শরীরের যা অবস্থা ও কিছুই খেতে চাইছে না। তো দেখি ও কী খায়। মাছ ছাড়া তো অন্য কিছু নেই, মাছ দেখলে তো মাথা গরম করবে মেয়ে।
আর পরপর কদিন ডিম খেয়েছে। আজকে একটু মাছের ঝোলে ভাত করে নেবো। মাছগুলো থেকে থেকে ফ্রিজে মানে এবার বরফের চাই হয়ে গেছে। এবার তো মানে কী বলবো, হাতুড়ি ছেনে দিয়ে কাটতে হবে। মাছ খেতে চায় না, আর বাবা মাছ নিয়ে আসে। আজকেরও সকালবেলা বলছিল মাছ এনে দেবো, বললাম না বাবা, মাছ আনতে হবে না। তো একটা ডাব এনে রেখেছে, আমি এখন ভাবছি একটু ডাবের জল খেয়ে নিই। দুটো আমার জন্য আর মেয়ের জন্য এনে রেখেছিল, মেয়ে তো আর খেলো না, এসে খাবে। এখন আমি একটু খেয়ে নিই, রান্না বসিয়ে দিই ঝটপট, যদি বাই চান্স আবার আনতে যেতে হয়। নাহলে উৎসব বলেছে শরীর ঠিক থাকলে আমি একাই চলে আসবো, তোমাকে আর আসতে হবে না। আর এখন আমিও পারি না, মানে এইটুকুতেই আমি হাঁপিয়ে পড়ছি, হাঁটতে পারছি না, অতক্ষণ কি দাঁড়াতে পারছি না, খুব প্রবলেম। ইচ্ছা আছে এবার নেক্সট পরীক্ষাগুলো আমি সকালবেলা সমস্ত কাজ করে ওইখানে গিয়ে বসে থাকবো, ওকে নিয়ে একেবারে ফিরবো। চলো ঝটপট কাজগুলো সেরে নিই। আপটা একদম কেটেই এনেছিল, কিন্তু ওই যে জলটা বের করার জন্য যে কাটতে গেছি ছুরি দিয়ে, পুরো চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। আর অনেকটাই ডাবে জল ছিল, দেখো এই 1 গ্লাস পুরো ভরে গেছে। ডাবের জল নিয়ে নিচ্ছি, পেট মাথা মন সব শান্তি করে নেব সকাল সকাল। আচ্ছা, সকাল থেকে সত্যি মনে বিশাল অশান্তি। এমনি তো মেয়ের একটা টেনশন আছে পরীক্ষার, মানে মনে হচ্ছে যেন আমিই পরীক্ষা দিচ্ছি, আর তারপর মেয়ের জ্বর। মানে আমার নিজের শরীরে যা হয়, মেয়ের কিছু হলে আমার মাথায় মানে সাংঘাতিক টেনশন শুরু হয়ে যায়। যেহেতু নিজে সবসময় রোগাগ্রস্ত থাকি, তো জানি কারোর কিছু প্রবলেম হলে, শারীরিক প্রবলেম হলে কতটা কষ্ট হয়, তার জন্য আরও বেশি যেন টেনশন হয়। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে আগেই মাছ আর চিংড়ি ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিয়েছিলাম, কারণ এই বরফ ছাড়তে অনেক টাইম লেগে যায়, আর সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর আজকে একদম ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, মনটা একদম কিছুতেই ভালো লাগছে না। তো এদিকে চিংড়ির একটু ঝাল বানিয়ে নিচ্ছি মাখা মাখা করে। মেয়ে তো মাছ চিংড়ি ধরবেই না, মেয়ের জন্যেও কিছু একটা অন্য কিছু বানাতেই হবে। আর এদিকে মাছ চিংড়িগুলো ফ্রিজে পড়ে পড়ে থেকে না, এই বেশি দিন ফ্রিজে থাকলে না টেস্টও পাওয়া যায় না। যেহেতু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা করলাম, মানে চিংড়ি মাছের ঝালটা করলাম, সেহেতু কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। অনেকদিন এইভাবে খাওয়াও হয়নি। মাছ তো রান্না করছি ঠিকই, কিন্তু জানি উৎসা মাছ খাবে না। রান্না করছি আর মনে মনে ভাবছিলাম যে উৎসার জন্য কী রান্না করা যায়। তারপর আইডিয়া হলো, পাঁপড়ের তরকারি খেতে ভীষণ ভালোবাসে, অ্যাটলিস্ট যতই জ্বর হোক এই খাবারটাও খাবে। তো ঝটপট পাঁপড় ভেজে নিই, পাঁপড়ের তরকারি বসিয়ে দিয়েছি। সজনে ফুল খেতে ভালোবাসি বলে গৌতম বাজার থেকে সজনে ফুল এনেছিল, আর খেয়ালই ছিল না, শরীরটা ভালো না, রান্নাবান্নাও ঠিকমতো করছি না, ফ্রিজে ছিল প্রায় সব ফুলগুলোই। অল্প কিছু ফুল ভালো আছে, বাদবাকি ফুলগুলো দেখো নষ্ট হয়ে গেছে। এগুলো বেছে বেছে বাদ দিয়ে সজনে ফুলের একটু বড়া বানিয়ে নিই। উৎসাহ স্কুল থেকে চলে এসেছে, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর স্কুলে যেটুকু বললো আর জ্বর আসেনি, ম্যাডামের পরীক্ষাটা দিয়েছে, গাটা কিন্তু গরম। আর বই খাতা এইভাবে ফেলে রেখেছি, যেগুলো আমার একদমই গোছানো হয়নি, কারণ এসে থেকে আমিও কাজে ব্যস্ত হয়ে পড়েছি। রান্নাবান্না করে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, কিন্তু শুধু এই যে কি বলে সজনে ফুলের বড়াটা আমার হয়নি। বড় ননদ এসেছিলো, উৎসাহ যেহেতু জ্বর শুনেছে, পরীক্ষার মধ্যে জ্বর, বড় ননদ এসেছিলো, তো মানে গৌতমের বড়দি, তো বড়দির সাথে গল্প করতে করতে আমার আর এই কাজটা আর হয়নি, এটার জন্য একটু লেট হয়ে গেল। এই বড়া ভাজা হয়ে গেলে উৎসাহকে আমি খেতে দিয়ে দেবো ভাত। মেয়ের সাথে কথা বলতে বলতে এই বড়াগুলো একদম পুড়িয়ে ফেলেছি, এইগুলো তাও ঠিক নেমেছিল, এটা একদম পুড়ে গেছে। যাই হোক, এবার উৎসাহকে খেতে দিয়ে দিই, পোড়াগুলো আমি খেয়ে নেবো, আর কিছু করার নেই। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর চলো আজকে উৎসার সাথে একটু প্র্যাঙ্ক করি, চলো। সবাই খেতে দিয়ে দেবো মাছের ঝোল আর ভাত, চিংড়ি মাছ, কাতলা মাছ। খাবি না? না খেয়ে থাকবি? তো মাছ না খেলে শরীর ভালো হবে নাকি? তা কি খাবি? ডাল ভাত? দেখ তো এই মেনুটা খাবি কিনা, দেখ তো এই মেনুটা খাবি? হ্যাঁ, এটা খাবি না? বল, এটাতে খাবি না বল। মাছের থেকে এটা ভালো? ভেজিটেরিয়ান বাচ্চা, গবাদি পশু। দেখলে তো তোমরা, মাছ শুনে মেয়ের রিয়াকশন। আমি এর জন্য এত কষ্ট, মানে কষ্ট হওয়ার পরও দাঁড়িয়ে থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। মাছের পর আমি ওর জন্য আবার পাঁপড়ের তরকারি করলাম, এই কারণে। আমি জানি মাছ দেখবে খাবে না, মেয়েটা না খেয়েই থেকে যাবে। মাছের প্রতি যে কী প্রবলেম, বাঙালি নাকি মাছে ভাতে বড় হয়, একদম উল্টো।
না মাছ, না চিংড়ি, না কাঁকড়া। তাও তো আগে মাটনটা খেতে ভালোবাসে, এখন আমার মা বললো নাকি মাটনটাও খাওয়া কমিয়ে দিয়েছে। মাটন চিকেন খেতে আগে তাও ভালোবাসতো। কি খাবে কি জানি, ঘাস ফুস খাবে, ঘাস ফুস। ও ভেগান হয়ে যাবে, ভেগান। আজ যেহেতু অনেক সকালে উঠেছি, প্রায় সেই 5:45 থেকেই প্রায় জাগা। আর আমারও শরীর ভালো লাগছে না, মেয়ে তো জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়লো, গাটা আবার গরম হয়েছে। আর আমিও ওষুধ খেয়ে নিলাম, যে ঠান্ডা লেগেছে যে ওষুধটা খাচ্ছি সেটা খেয়ে নিলাম। খেয়ে মা আমি একটু শুয়ে পড়ি। আর বসতে ইচ্ছা করছে না, আর বসতে পারছিও না আমি, মানে গা হাত পা এত পেন হচ্ছে। আর উৎসাহ ফস ফস করছে, ঠান্ডায় নাক ঠাক আটকে গেছে ওর। আর আমারও ঠান্ডাটা সারতে চাইছে না কেন কি জানি, আর ভালো লাগছে না কেন, একদম কী বলবো, মানে শরীরে ঠান্ডা লাগলে একটা যে কী অবস্থা থাকে না বলে বোঝাতে পারছি না। না ঠিক মতো কথা বলতে পারছি, গলা ফ্যাস ফ্যাসে, নাক আটকে আছে, মাথা যন্ত্রণা, মানে খেতে পাচ্ছি না, ঢোক গিলতে গেলেই গলা ব্যথা, মানে সে কী যে পরিস্থিতি, মানে আর ভালো লাগছে না কিছু। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দিয়ে উৎসাকে ঘুম থেকে তুলতে হবে, কারণ আবার সোমবার পরীক্ষা, মাঝে শনি রবিবার ছুটি আছে ঠিকই, তাই একটু পড়তে হবে, না পড়লে তো অতগুলো চ্যাপ্টার রিভিশন হবে না, রিভিশন কমপ্লিট হবে না। যেহেতু সোমবার দিন রয়েছে হিস্ট্রিটা অনেক সিলেবাস রয়েছে। আর এদিকে আমি ঘুমাতে তো গেলাম, কিন্তু ঘুমাতে পারলাম না, গৌতমের বিজনেসের যে মালপত্র এসেছিলো সেইগুলো ঠিকঠাক করতে গিয়ে আমার আর ঘুম হলো না। 7টা বাজে, আমার উৎসা ম্যাডাম ঘুম থেকে উঠেছে, টানা ঘুম দিয়েছে প্রায় 2-3 ঘন্টা। হালকা গাটা গরম আছে এখন, যেহেতু কালকের পরীক্ষা নেই, আবার সেই সোমবার পরীক্ষা, আর যেহেতু শুক্রবার 2 দিন পর পর ছুটি। ওট চা খাবি, গৌতম এসে গেছে, ওয়েটার, বাবা শেফ 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 গৌতম। হ্যাঁ চল বাবাই, ওঠো। গৌতম অফিস থেকে চলে এসেছে, আর ও অফিস থেকে চলে আসা মানে একসাথে আমাদের চা খাওয়া। আর গৌতম বারবার বলছে তোমার বন্ধুদের বলো একসাথে চা খাওয়া না, চাটা তো আমিই বানাই। হ্যাঁ হ্যাঁ একদম, এটা ঠিকই কথা, সন্ধ্যার চাটা বেশিরভাগ গৌতমই বানায়। সকালের অত কিছু রান্না আর খাওয়া হলো না, রাতের জন্য আবার ফুলকপি আলু ভাজা আর ডিম ভুজিয়া করা হলো, যেহেতু রুটি খাবো, রুটির সাথে তো আর মাছ ভালো লাগে না। আর উৎসব বিকাল থেকে জ্বর আসেনি, সে তো একটু সুস্থ দেখেছে, দিদার বাড়ি যাওয়ার জন্য বায়না স্টার্ট, গৌতম আবার তাকে দিদার বাড়িতে দিয়ে আসলো, আর আমি আর গৌতম এখন ডিনার করে নেবো। তো আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ভালো থাকলে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো বাই, গুড নাইট।